বুধবার সকাল 11টা নাগাদ রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা, ব্রাত্য বসু, সাংসদ মালা রায় এবং তৃণমূল নেতা কুণাল ঘোষ সহ তৃণমূলের এক প্রতিনিধি দল কলকাতার কেন্দ্রীয় নির্বাচন কমিশনে এসে পৌঁছন। দুর্গাপুরের বিজেপি মনোনীত প্রার্থী তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ যেভাবে গতকাল মুখ্যমন্ত্রীকে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছেন, তার প্রতিবাদে আজ চন্দ্রিমা ভট্টাচার্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবাই রয়েছি, সবাই আপনাদের কাছে পরিচিত, আমি নতুন করে পরিচয় দিচ্ছি না। আমরা চিফ ইলেকটোরাল অফিসার, তার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আজকে এসেছিলাম এবং গতকাল আমরা একটি কমপ্লেন লজ করেছিলাম চিফ ইলেকটোরাল অফিসারের কাছে যে দিলীপ ঘোষ ভারতীয় জনতা পার্টির তিনি মনোনীত একজন প্রার্থী, মনোনয়ন জমা দেননি অবশ্য এখনো, কিন্তু প্রার্থী লিস্টে তার নাম দেখা গিয়েছে। তিনি দ্বিতীয় লিস্টের প্রার্থী হয়ে বর্ধমান দুর্গাপুরের মানুষের কাছে পৌঁছেছিলেন। গতকাল তিনি যে ভাষায় আক্রমণ করেছেন আমাদের সর্বোচ্চ নেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে, তা ক্ষমার অযোগ্য। এটা আমরা চিফ ইলেকটোরাল অফিসারের কাছে কালকে চিঠিতেও বলেছি, আজকেও আমরা বললাম যে এই যে ভাষা ব্যবহার করেছেন, আপনারা জানেন, আমি ভাষাটার আবার পুনরাবৃত্তি করছি না, উনি কিন্তু হ্যাবিচুয়াল অফেন্ডার হয়ে গেছেন। একটা সিরিয়াল অফেন্ডার বলে সেরকম, সিরিয়াল কিলারের মতো সিরিয়াল অফেন্ডার হয়ে গেছেন বারে বারে। এবার একবার নয়, গতকাল আমরা আপনাদের সামনেও বলেছি, চিফ ইলেকটোরাল অফিসারের চিঠিতেও আমরা বলেছি যে উনি বারবার এইভাবে আক্রমণ করছেন, মহিলাদের আক্রমণ করছেন। মহিলাদের আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ তো করছেনই, সামগ্রিকভাবে মহিলাদেরও আক্রমণ করছেন এবং এটা উনি একটা স্বভাবে দাঁড় করিয়ে দিয়েছে। তো এইখানে দাঁড়িয়ে যে ভাষায় উনি বলেছেন সেটা বলার অযোগ্য ভাষা। আমাদের নেত্রীর পিতৃ পরিচয় চেয়েছেন, পিতৃ পরিচয় কোথায় বাবা থাকেন, কে বাবা, এসব ওনার জানবার ইচ্ছা হয়েছে, নানা রকমের কথা উনি বলেছেন, আপনারা শুনেছেন। তো আমরা চিফ ইলেকটোরাল অফিসারের কাছে বললাম যে এইটা যে উনি করেছেন, উনি কিন্তু সম্পূর্ণভাবে এমসিসির গাইডলাইনটাও, কিন্তু এমসিসির যেটা বলেছে যে রেস্ট্রেইনগুলো এমসিসির পক্ষ থেকে দেওয়া হয়েছে, সেগুলোরও ভায়োলেশন হয়েছে। আমরা পরিষ্কার করে আপনাদের সামনে বলতে চাই, এমসিসির যে গাইডলাইন সেটাকে একটু পড়েও দিতে চাই, that no political party or candidate should indulge in any activity or make any statement that would amount to attack on personal life of any person or statement that may be malicious or offending decency and morality. এটা ডিসেন্সি অ্যান্ড মোরালিটিকে করছে না, এটাকে তাকে এফেক্ট করছে না, এটা ম্যালিশিয়াস নয়। তাছাড়া বলেছেন, ফার্দার এমসিসি স্টেটস দ্যাট criticism of other political parties should be confined to their policies and work, and candidates shall refrain from criticism of all aspects of private life. পরিষ্কার করে বলে দেওয়া আছে। তারপরটা আরও গুরুত্বপূর্ণ, সেটা হলো ফার্দার the MCC refrains political parties and candidates from any deeds, actions, utterances that may be construed as being repugnant to the honor and dignity of women. এইখানেই তো আমরা বলছি যে উনি সমস্ত গাইডলাইন, সমস্ত রেস্ট্রেন্ট অর্ডারগুলোকে একটা বৃদ্ধাঙ্গুষ্টি দেখাচ্ছেন এবং সব সময় যেভাবে উনি এই ধরনের কথা বলেন, এটা একবার নয়, 21-এর নির্বাচনের আগে বলেছেন, তারপরে বলেছেন, বারে বারে বলেন, আবারও 24-এর নির্বাচনের আগে একটা প্রার্থী, সেই প্রার্থী এসে এই কথা বলছে।